সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজকে এক বক্তব্যের মাঝে উনি বলেছেন যে বিএনপি তারা চাঁদাবাজের সাথে জড়িত হয়ে গেছে। আজকের জনপ্রিয় পত্রিকা বিবিসি নিউজ বাংলা থেকে একটা শিরোনাম দেখেছি, বিএনপি এখন চাঁদাবাজের দলে পরিণত হয়েছে, অভিযোগ নাহিদ ইসলামের। আর এনসিপি মব সৃষ্টি করিতেছে, আবার এদিক দিয়ে বিএনপি চাঁদাবাজি করিতেছে। দেশের বিভিন্ন পথ প্রান্তে ওনারা মিটিং মিছিল করে সমাবেশ করে বিএনপি চাঁদাবাজের যে ঘটনাটা এটা ছড়িয়ে দিচ্ছেন। যেভাবে দেশের পরিস্থিতি দেখতে পাচ্ছি, মিটফুটের হত্যাকাণ্ড, কুমিল্লায় ৩ জন একসাথে হত্যা করেছে, কুমিল্লায় একজন মসজিদের ইমাম সাহেবকে হত্যা করেছে, আবার চাঁদপুরে একজন ইমাম সাহেবকে হত্যার হুমকি দিয়েছে, খুলনায় একজন বিএনপির নেতাকে হত্যা করে রক কেটে হত্যা নিশ্চিত করেছে। আচ্ছা, এই ধরনের কাজগুলো কারা করিতেছে? বিএনপি চাঁদাবাজি করিতেছে, কিন্তু খুন খারাপি কারা করিতেছে? এদিকে একটু নজর দিতে হবে। আজকের জনপ্রিয় পত্রিকা বিবিসি নিউজ বাংলার একটা রিপোর্ট আমরা পেয়েছি, আসুন সেই রিপোর্টটি আগে দেখে আসি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে, মুজিববাদের নতুন পাহারাদারের দলে আবির্ভূত হয়েছে। তিনি এও বলেছেন, সেই পাহারাদারকে প্রতিহত করতে হবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। এনসিপির সারা দেশে জুলাই যাত্রার কর্মসূচি হিসেবে পটুয়াখালীতে এক পথসভায় তিনি একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, যখন আমরা পদযাত্রা করে প্রতিটি জেলায় যাচ্ছি, যখন মানুষের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস আমাদের প্রতি, তখন আমাদের বিরুদ্ধে তৈরি হচ্ছে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের জবাব দেব আমরা জনসমর্থন দিয়ে। এনসিপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তিনি বলেন, গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনার সরকার আমাদের বিরুদ্ধে যে ধরনের ষড়যন্ত্র করেছিল, এই অভ্যুত্থানের পর সেই একই সিস্টেম, সেই দুর্নীতি মাফিয়াদের সিস্টেম, সেই সেনাবাহিনী আমলাতন্ত্রের সিস্টেম আমাদের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলমান রেখেছে। ডিজিএফআই থেকে শুরু করে বাংলাদেশের স্টাবলিশমেন্টগুলো এই অভ্যুত্থানের নেতৃত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান রেখেছে, অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভাজন সৃষ্টি করেছে, বলছিলেন মিস্টার ইসলাম। নাহিদ ইসলাম বলেন, শত্রু বাংলাদেশের ভেতর নয়, শত্রু বাংলাদেশের বাহিরে রয়েছে। সেই বাহিরের শত্রুর বিরুদ্ধে বাংলাদেশের সকল পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে। বারবার বাংলাদেশের ভেতরে আমাদের মধ্যে বিভাজন তৈরি করে রাখা হয়েছে, যাতে আমরা দুর্বল থাকি। এনসিপির বদনাম বলবে, জামায়াত ইসলামের বদনাম বলবে, চরমনার বদনাম বলবে। এই আর রাজনীতির সিস্টেম, সত্য মিথ্যার মাঝে সবকিছু। এনে কি বলবো, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।